বন্ধুরা, আজকে রবিবার স্পেশাল আমি বলেছিলাম চিকেন। রবিবার দিন তো চিকেন বা মাটন কিছু না কিছু হয়তো আমি চিকেন বানিয়েছি, কিন্তু চিকেনটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি, যেটা হচ্ছে চম্পারনের চিকেন স্টাইলে চিকেন করার চেষ্টা করেছি। তো প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ। বাটিটা চেঞ্জ করলাম, কেননা বাটিটা ছোট হয়ে গেছিলো। তার মধ্যে সমস্ত রকম গুঁড়ো মশলা, সমস্ত রকম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, নুন, তারপর এখানে সমস্ত রকম মশলা দিয়ে আদা, পেঁয়াজ, রসুন, পেঁয়াজ কুচি দিয়েছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর সমস্ত জিনিসে ভালো করে মাখতে হবে, কন্টিনিউ ভালো করে মশলাটা চিকেনের মধ্যে ভালো করে মেশাতে হবে। আর এখানে গোটা গরম মশলা আছে, তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, গোটা গোলমরিচ আছে, আর একটা স্টার অ্যানিস আছে। আর এখানে রসুন দিতে হয়, তো আমি এখানে রসুনের বদলে রসুনের ছোটো ছোটো একটা করে কোয়া দিয়ে দিয়েছি। আর এখানে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়েছি, সমস্ত মশলাকে ভালো করে মিশিয়েছি। মেশানোর পর এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে সর্ষের তেলটাকে ভালো করে উজ্জ্বল গরম করতে হবে। করার পর সেইটা মাংসর মধ্যে দিতে হবে এবং সেটাকে দিয়ে মাংসটাকে ভালো করে মশলাটাকে মাখাতে হবে। যদিও এই রান্নাটা বিহারের স্পেশাল, আর এটা হয় মাটির হাঁড়িতে। অ্যাকচুয়ালি চম্পারন স্পেশাল মাটন বা চিকেন যেটাই হয় মাটির হাঁড়িতে, কিন্তু আমি মাটির হাঁড়িতে না করে এটা আমি কড়াইয়েই করছি। মাটির হাঁড়ির একটা মাটির গন্ধ থাকে, তো সেই জিনিস তার একটা সেন্ট ভালো আসে। তো মাটির হাঁড়ি না থাকার জন্য আমি কড়াই করছি। এবার সমস্ত মশলাটাকে নিয়ে তেল গরম করে ওর মধ্যে চিকেনটাকে ম্যারিনেট করে চিকেনটা দিয়ে দিলাম, বাটি ধোয়া জল ধুয়ে দিয়ে দিলাম। এবার আঁচটা কমিয়ে কন্টিনিউ হতে থাকবে, আমি বেশি নাড়াইনি, কেননা অটোমেটিক চিকেনটা যেহেতু ম্যারিনেট করানোর জন্য না, চিকেনটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর উপরে ধনেপাতা দিয়ে তৈরি করলাম চম্পারন স্টাইলের চিকেন।